हाय गाइस साकिब भाई एंड वेलकम टू माय चैनल गाइस আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা উইদাউট ভিপিএন এ ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ইউজ করবেন। কারণ ক্যাপকাটের মধ্যে আপনাদের অনেকেরই অনেক রকম প্রবলেম হচ্ছে। মেইন যে দুটো বড় প্রবলেম সেটা হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম এবং টেমপ্লেট প্রবলেম। বাট আজকের এই ভিডিওটা দেখার পর আমি যে আপনাদেরকে ভার্সনটা দিতে চলেছি এই ভার্সনটিতে আপনারা উইদাউট ভিপিএন ছাড়াই ক্যাপকাট অ্যাপ্লিকেশন ইউজ করতে পারবেন এবং ক্যাপকাটের মধ্যে যা যা প্রবলেম রয়েছে প্রত্যেকটা প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে। কারণ এই ভার্সনটা আমি নিজেও ইউজ করছি, অনেক দিন থেকে খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারছি। আপনাদের মোবাইলেও খুব সুন্দরভাবে কোনো রকম প্রবলেম ছাড়াই ব্যবহার করতে পারবেন। তো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন, আমি আপনাদেরকে পুরো স্টেপ বাই স্টেপ ডিটেলসে দেখিয়ে দেবো। তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা লাইক করে দিবেন। চ্যানেল যদি নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো গাইস আপনাদের সাথে আছে আমি সাকিব, চলুন ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস। প্রথমে আপনাদেরকে ক্যাপকাটের এই লেটেস্ট ভার্সনটা ইনস্টল করে নিতে হবে। এই লেটেস্ট ভার্সনটা আপনি কিভাবে ইনস্টল করতে পারবেন বা কোথায় পাবেন সেটা আমি ভিডিওর লাস্ট পয়েন্টে বলে দেবো। কিন্তু ক্যাপকাট ওপেন করার আগে আপনাদেরকে কিছু সেটিংস করতে হবে। তার জন্য আপনার মোবাইল সেটিংস ওপেন করবেন। আমরা মোবাইল সেটিংস ওপেন করছি, দেন উপরে দেখতে পাচ্ছেন একটা সার্চ বার রয়েছে বা আপনি এখানে খুঁজে বের করবেন ডিএনএস। তো আমরা এখানে লিখে দেবো ডিএনএস। তো আমরা এটা লিখে সার্চ করব। সার্চ করার সাথে সাথে এখানে প্রাইভেট ডিএনএস এই অপশনটা চলে আসবে। ডিএনএস এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এরকম অপশন চলে আসবে প্রাইভেট ডিএনএস এর। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে অটো রয়েছে। আপনার কিন্তু অটো যদি থাকে তাহলে আপনাকে এই করতে হবে, এটার উপরে ক্লিক করতে হবে, দেখবেন এরকম অপশন চলে আসবে। এখানে কিন্তু আমি লিখে রেখেছি ডিএনএসটা, তো আপনারাও এটাকে লিখে নিতে পারেন। এরকমভাবে লিখে এটাকে সেভ করে দিবেন। সেভ করার পর আপনি এই ডিএনএসটা সিলেক্ট করতে পারেন। কিন্তু এই ডিএনএসটা যদি কাজ না করে সেক্ষেত্রে আপনি অটো করবেন, তাহলে আপনার ক্যাপকাট অ্যাপ্লিকেশনে কাজ করবে। যদি এটা ডিএনএস সেট করার পর আপনার ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা উইদাউট ভিপিএন এ কাজ না করে সেক্ষেত্রে অটোতে সেট রাখবেন। অটোতে সেট রাখলেও কিন্তু আপনি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারবেন। এরপর আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করব। তার আগে আরেকটা জিনিস দেখিয়ে দিই যে আমরা ভিপিএন ইউজ করছি কিনা। আমি যদি নোটিফিকেশন বার ওপেন করি দেখতে পাবেন এখানে কিন্তু কোনো রকম ভিপিএন এর কিন্তু কানেক্টিভিটি নেই। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো রকম ভিপিএন এর কানেক্টিভিটি নেই। আমি যদি ওপেন করি দেখতে পাবেন পুরো নোটিফিকেশন বার আমি কিন্তু ওপেন করে দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু কোনো রকম ভিপিএন কানেক্ট করা নেই। এরপর আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করব। ক্যাপকাট ওপেন করলে আপনাদের সামনে ঠিক এইরকমই ইন্টারফেস শো করবে। দেন প্রথমে আপনাদেরকে চলে যেতে হবে নিচে মি অপশানে। এই যে মি অপশানে ক্লিক করে দেবেন। মি অপশানে ক্লিক করার পর এইরকমই ইন্টারফেস শো করবে। আর এই ভার্সনটিতে, এই লেটেস্ট ভার্সনটিতে আপনাকে কিন্তু লগ ইন করা চলবে না। যদি আপনি লগ ইন করে দেন তাহলে কিন্তু আপনি উইদাউট ভিপিএন মানে ভিপিএন ছাড়া ইউজ করতে পারবেন না। আপনার বিভিন্ন রকম প্রবলেম হবে, নেটওয়ার্ক ইস্যু হবে। তো আপনাদেরকে অবশ্যই এই ভার্সনটিতে লগ ইন করা চলবে না। এরপর আপনাদেরকে উপরে সেটিংস অপশানে ক্লিক করতে হবে। সেটিংস অপশানে ক্লিক করার পর দেখবেন এইরকম ইন্টারফেস চলে আসবে। এরপর আপনার নিচে চলে আসবেন। নিচে আসার পর দেখতে পাবেন এখানে অপশন রয়েছে বিজনেস ক্রিয়েটার মোড। এই অপশনটাকে আপনাকে অবশ্যই ইনেবল করতে হবে। আর এখানে আপনি ভার্সনটা দেখতে পাচ্ছেন, এই ভার্সনটাকে আপনাকে ইনস্টল করতে হবে। তো এখান থেকে বিজনেস ক্রিয়েটার মোড অন করে দিবেন। তারপর এখান থেকে আমি ব্যাক করে নিচ্ছি। ব্যাক করার পর আমরা নিচে চলে যাব। দেখতে পাচ্ছেন টেমপ্লেট অপশন। টেমপ্লেট অপশনে ক্লিক করব। টেমপ্লেটে ক্লিক করার সাথে সাথে দেখবেন বিভিন্ন রকম টেমপ্লেট শো করবে। এই টেমপ্লেটগুলো কিন্তু আপনি ইজিলি এডিটিং করতে পারবেন। আপনি টেমপ্লেটটা ওপেন করবেন, দেন আপনি ফটো ভিডিও দিয়ে কিন্তু এই টেমপ্লেটগুলোকে ইজিলি এডিটিং করতে পারবেন। আমরা যদি উপরে সার্চ বারে ক্লিক করি তারপর যে কোনো একটা টেমপ্লেট সার্চ করি, সার্চ করা যাবে, কোনো রকম কিন্তু নেটওয়ার্ক ইস্যু হবে না। দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কিন্তু এখানে টেমপ্লেট চলে আসবে। এই টেমপ্লেটগুলোকে কিন্তু আপনি এডিটিং করতে পারবেন। এরপর আমরা ব্যাক করে দিচ্ছি। ব্যাক করার পর আমরা নিচে চলে আসবো এখানে এডিট সেকশনে। এডিট সেকশনে আমরা ক্লিক করব। এডিটে ক্লিক করার পর আপনি এখান থেকে এরকম অপশন পেয়ে যাবেন, নিউ ভিডিও প্লাস আইকনে ক্লিক করে দেবেন। দেন আপনি ফটো বা ভিডিও ইউজ করে এডিটিং করতে পারবেন। তো আমরা জাস্ট এখান থেকে একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি। আমি একটা ফটো অ্যাড করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফটোটা ইনপুট হয়ে গেছে। আপনি চাইলে যে কোনো কিছু এডিটিং করতে পারবেন। আর এই লেটেস্ট ভার্সনটিতে আপনারা সম্পূর্ণ আপডেট পেয়ে যাবেন। সব কিছু আপডেটগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন। লেটেস্ট যত আপডেট রয়েছে ক্যাপকাটের মধ্যে এই ভার্সনটির মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো আমরা প্রথমে টেক্সট অপশানে চলে যাব। তারপর এখানে স্টিকার অপশানে ক্লিক করব। স্টিকার অপশানে ক্লিক করার সাথে সাথে প্রত্যেকটা সেকশন কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। স্টিকারগুলো কিন্তু শো করছে, কোনো রকম কিন্তু নেটওয়ার্ক ইস্যু হচ্ছে না। এরপর আমরা ব্যাক করে নেব। তারপর এখানে চলে যাব এখানে টেমপ্লেট অপশানে, টেক্সট টেমপ্লেট। টেক্সট টেমপ্লেটে ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানে টেক্সট টেমপ্লেটগুলো শো করবে ইজিলি ভাবে, কোনো রকম কিন্তু নেটওয়ার্ক ইস্যু হবে না। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা টেক্সট টেমপ্লেট কিন্তু শো করছে, প্রত্যেকটা সেকশনেও কিন্তু সুন্দরভাবে শো করছে। তো এরপর আমরা ব্যাক করে নেব। ব্যাক করার পর আমরা এখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবো, দেন ভিডিও ইফেক্টে ক্লিক করবো।
ভিডিও ইফেক্টে ক্লিক করার পর দেখতেছেন কত সুন্দর সুন্দর ইফেক্টগুলো শো করছে। এগুলো কিন্তু আপনি ইজিলি আপনার ভিডিওতে ইউজ করতে পারবেন। আর এখান থেকে প্রত্যেকটা সেকশনে কিন্তু ওপেন হয়ে যাবে। এক কথায় এই ভার্সনটিতে আপনারা উইদাউট ভিপিএনে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারবেন, কোনো রকম নেটওয়ার্ক কিন্তু প্রবলেম হবে না। আর আমি ডিটেলসে দেখাচ্ছি না, দেখতে পাচ্ছেন এরকমভাবে আপনি ক্যাপকাট অ্যাপ্লিকেশনে ইউজ করতে পারবেন। এরপর বলে দিই যে ক্যাপকাটের এই লেটেস্ট ভার্সনটা আপনারা কোথায় পাবেন। ভিডিওর ডেসক্রিপশন বক্স বা আমার কমেন্ট বক্স চেক করুন, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন। আই হোপ আপনাদের ক্যাপকাটের অল প্রবলেম ফিক্স হয়ে গেছে। যদি প্রবলেম সলভ হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আপনি যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখেন, পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন। আর নেক্সট ভিডিও আপনারা কোন টপিকে দেখতে চান কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর একটা নতুন করে ভিডিওতে দেখা হবে। টেক কেয়ার, বাই।